দর্শক, আসলে আমরা এখন আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছি, এটা আসলে সচরাচর কোনো ভিডিও ইউটিউবে, ফেসবুকে বা কোনো গুগল ওয়েবসাইটে নেই। সে ভিডিওটি আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এটার ভীষণ মডেল এয়ার কুলার, মডেল নং দেখতে পাচ্ছেন আপনারা, 220 ভোল্ট, মেড ইন পিআরসি। এখানে সব দেখাচ্ছি। এটা দেখুন আপনারা, এই যে এই ফ্যানটা আমি সর্বশেষ ফিটিং পরে আবার আপনাদের দেখাবো। এটা প্রবলেমটা কি সেটা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে এয়ার কুলিং প্রবলেম। পানি টানে না, এটায় পানি না টেনে এই মেশিনটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বন্ধ হয়। দেখুন এখানে আমি এই যে রিমোট দিয়ে আমি পাওয়ার অন করলাম, এই পাওয়ার অন হয়েছে। দেখুন আপনারা, এই যে পাওয়ার বাটন এই যে অন হয়েছে 36। এখানে দেখুন এই পাওয়ার বাটনটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে এখানে সমস্ত সার্কিটটা খুলে রেখেছি। এখন এটা প্রবলেম হচ্ছে, দেখুন ফ্যান চলছে, স্পিড কমানো বাড়ানো সব কাজ করছে। ওখানে যে সুইং আছে, সুইংটাও কাজ করছে। কিন্তু যখনই আমি কুলিং বাটন, এই যে আপনাদের রিমোট দেখাচ্ছি, এই যে কুলিং বাটন, এটা কুলিং বাটন দেওয়ার সাথে সাথে এই কুলিং বাটন চালু হয়েছে। এখানে দেখেন কুলিং বাটন পানি না টান দিয়েই সমস্ত ফ্যানটি এই যে বন্ধ হয়ে যাবে। সমস্ত ফ্যান দেখতে পাচ্ছেন এই যে বন্ধ হয়ে গেল, সমস্ত সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। এখানে দেখুন এই যে এটা সমস্ত সিস্টেম বন্ধ হয়ে গেছে। আমি যদি আবারও পাওয়ার বাটন চাপ দেই, এই পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথে দেখুন আবার পাওয়ার চলে আসবে, ফ্যান চলবে। কিন্তু কুলিং যখনই আমি রিমোটে কাজ করব, তখনই এই কুলিং দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু যা আছে সব বন্ধ হয়ে যাবে। এই যে কুলিং দিয়েছি, দেখুন এই যে এখানে কুলিং, এই ওই দেখেন সমস্ত যা আছে সব কিছু বন্ধ হয়ে গেছে, লাইটিং সহ। এর কারণটা যে বিষয়টা সেটি হচ্ছে গিয়ে আমরা জাস্টিফাই করে পেয়েছি। এখানে যে আপনারা যে ডিভাইসটি, এই সার্কিটটি হয়তো বা সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে অনেক সময় বলতে পারে সার্কিটটি প্রবলেম হয়েছে, সার্কিটটি পাল্টানোর জন্য বলতে পারে। এটা হতেও পারে অনেক সময় সার্কিট প্রবলেম। কিন্তু অরিজিনালি আমি যে প্রবলেম পেয়েছি সেটা হচ্ছে কি যে আপনার প্যানেল বোর্ডটা রয়েছে, ডিসপ্লে প্যানেল বোর্ড। এই ডিসপ্লে প্যানেল বোর্ডের সেন্সর ঠিকই কাজ করছে, আপনার যে রিমোট সেন্সর সেটা কাজ করছে, কিন্তু যে লাইটিং যে সেন্সর, লাইটিংয়ের যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলটা ডিসকানেক্ট করে দিতে হবে। আপনাদের আরও ভালোভাবে বোঝার জন্য আপনাদের দেখাচ্ছি, এই যে যে 4টি তার রয়েছে, এই 4টি তারের 3টি তারের মধ্যে আপনার রয়েছে যে রিমোট সেন্সরের 3টি, আর একটি তার হচ্ছে গিয়ে ডিসপ্লে বা লাইটিং আউটপুটের তার। এখান থেকে লাইটিং আউটপুটের তারটা ডিসকানেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এটা আপনাদেরকে আমি লাইটিং দেখাচ্ছি কীভাবে ডিসকানেক্ট করতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে তারটা রয়েছে, 4টি তার এই বোর্ডের মধ্যে। এই বোর্ড থেকে আমি খুলে ফেললাম তারটি। খুলে এখানে দেখুন আমি প্রথমে দেখে নেব, এই প্যানেল বোর্ডটি দেখাচ্ছি সম্পূর্ণ। এই বোর্ডটির মধ্যে আমি প্রথমে দেখে নেব সেন্সারে কোনটা, সেন্সারের বাইরে কোন তারটি আছে। এখানে সেন্সার রয়েছে এই পাশে 1টি, 2টি, 3টির বাইরে এই যে তারটি রয়েছে, এই তারটি আমার সেন্সারের বাইরে। তাহলে আমি সেন্সারের বাইরে যে তারটি রয়েছে এটি আমি ডিসকানেক্ট করব। এখান দিয়ে যাব, গিয়ে দেখব কোথায় সেন্সারের বাইরে আউটপুট, এই লাইটিংয়ের জন্য যে তারটি আছে এটি আমি ডিসকানেক্ট করে দেব। এটাকে একটি সুই, টুইজার বা যে কোনো চাপ দিয়ে, এখানে চাপ দেওয়ার সাথে সাথে এভাবে টান দিবেন, এইভাবে চলে আসবে এই ডিসকানেক্ট। আমি ডিসকানেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন ডিসকানেক্ট করে দিলাম। এবার আমি প্যানেল বোর্ডটি লাগালাম। লাগানোর সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে রাখলাম। এইভাবে রাখার পর আপনাদেরকে আমি কানেকশন দিয়ে দেখাবো। আমার ডিসপ্লে লাইটিংটা বন্ধ হয়ে গেছে, দেখুন ডিসপ্লে লাইটিং নেই। কিন্তু আপনারা দেখুন আমি স্টার্ট করতেছি, যে পাওয়ার বাটন সেন্সারে কাজ করবে। দেখুন পাওয়ারের সাউন্ড শুনছেন, এবং সম্বন্ধে দেখুন আমি ফ্যান দেখাচ্ছি আপনাদেরকে, ফ্যান চলছে দেখুন। এবং সেই সাথে আমি আপনাদেরকে কুলিং দিয়ে দেখাবো উপরে কীভাবে পানি চলে আসে। এই কুলিং দিলাম, দেখুন কুলিংয়ে যে উপরে পানি চলে আসবে, দেখুন এই পানি চলে আসছে। দেখুন এর আগে কিন্তু এখানে পানি চলে আসেনি। এই সমস্যাটা সমাধান করার জন্য জাস্ট শুধু এতটুকুই দরকার, আর কিছু দরকার নাই। যারা এসব কাজ করে থাকেন, আমি কুলিং বন্ধ করে দিলাম আবার। যারা এই কাজ করে থাকেন অবশ্যই এই প্রবলেমটা যারা ফিল করবেন, অবশ্যই যেটা বললাম এটা করলেই আনুমানিক আশা করা যায় হয়ে যাবে।
ধন্যবাদ সকলকে। ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।